দুরাগের প্রান্ত, একদম কোল ঘেঁষে আছি আমরা ঢাকার বেড়িবাঁধ। নতুন টপিকস ভাবছিলাম নতুন কোনো ভিডিও বানাবো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তারপরও আপনাদের সাথে, এটা তো ভিডিও না, একটা আলাপ করা, ড্রয়িং রুমে বসে মানুষ আলাপ করে না, আপনাদের সাথে আসলে আমার সম্পর্কটা ওই আলাপের। আপনারা সন্ধ্যার শুভেচ্ছা নেন, সাথে কিন্তু দোয়া নেবেন। হ্যাঁ, আবিদুল ইসলাম ছিলেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাকে দীপ্ত টিভির আপনার এই দীপ্তি চৌধুরী প্রশ্ন করেছিল, চ্যানেল আইয়ের দীপ্তি চৌধুরী প্রশ্ন করেছিল কোন ধরনের ছেলেরা ছাত্রদল করতে পারবে। সে বলছিল খুব মেধাবী, যারা প্রচুর ক্রিয়েটিভিটি আছে। তখন উপস্থাপক তাকে প্রশ্ন করছে আপনার রেজাল্ট কি? দেখা গেল সে 2 সেশন পার হয়ে গেছে, এখনও পাস করতে পারে নাই। দেখেন এখন যে বিপি শিবিরের, সে কিন্তু তার ডিপার্টমেন্টের সর্বোচ্চ রেজাল্ট নিয়ে পাশ করে ফেলছে। আবিদের 2 বছরের ছোট। আর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আমার লগে মেট্রিক পাস করছে, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারমিডিয়েট পাস করছে 2002 সালে, সে 3 সালে এখনও সে ছাত্রদলের সভাপতি। তো কোন ধরনের ছেলেরা এখানে চান্স পায়? সমকামী, যারা সমকামী তারা চান্স পায়। এই দেখেন ইত্তেফাকের একটা নিউজ, দেখেন দৈনিক ইত্তেফাক, ইতরপাক পত্রিকা বলি আমি, ইতরপাক। এটা সঠিক সব খবর দেয় না, বুঝছেন। রাজধানীর সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মিরপুর 13-র আগে কলেজে থাকার অভিযোগে 4 শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করা হয়েছে সমকামিতার অভিযোগে। এক বহিরাগত সহ 5 জনকে পুলিশে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের 15 দিনের কারাদণ্ড দেয়। ইতিমধ্যে সেই মেয়াদও শেষ হয়েছে অভিযুক্তদের। এদের মধ্যে 2 জন কলেজ শাখা ছাত্রদলের পদধারী আর 2 জন বহিরাগত। বুঝতে পারছেন কোথায় পৌঁছে গেছে? দেখেন, ইউনানি মেডিকেলকে ভাবা হয়তো ধর্মীয় একটা বিশ্বাসের স্থান হিসাবে, ইউনানি হোমিও এগুলোকে মানুষ নৈতিকতার একটা স্থান হিসাবে মনে করে। যুক্তির বাইরে এখানে বিশ্বাসের একটা জোর আছে, মানে রোগ মুক্তির ক্ষেত্রে। হ্যাঁ, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কাল করা, বিশ্বাস রাখা, সব কিছুতে আসলে আল্লাহ তাআলা করে। আচ্ছা, শাস্তিপ্রাপ্ত তার শিক্ষার্থী BAMS আয়ুর্বেদিক 33 ব্যাচের এহসানুল মাহবুজ্জোবার, আমার এক বন্ধু এখানে পড়তো। এই ভিডিওটা নিশ্চয় সে দেখতেছে। এখন তার উত্তর শরীরে এইভাবে সমকামিতার অভিযোগে ধরা খাইতেছে। এগুলা আসলে দুনিয়ার কত ভয়ঙ্কর জানেন? আমরা এখন সমুদ্রে বসে আছি। আপনাদের লূত আলাইহিস সালামের সময় এরকম ঘটনা ঘটছিল। লূত আলাইহিস সালামের একটাই দায়িত্ব ছিল, সমকামিতাকে রোধ করা। সব নবী কিন্তু পৃথিবীতে সফল হয় নাই। আল্লাহ তাআলা পাঠাইছে তার কাজ করে যাওয়ার জন্য। সফল হইব না হইব সেটা আল্লাহ তাআলার ভালো জানে। তো লূত আলাইহিস সালামের এই যুগের পাপ কর্মটা আমাদের এখানে এসে পড়েছে। লূত আলাইহিস সালাম এটাকে রোধ করার জন্য চেষ্টা করে গেছে। এখন আমাদের এখানে রোধ করবে কে? আমাদের লোকগুলা কোথায়? আপনি, আমি, আমরা সবাই এখানে এইভাবেই চেষ্টা করতে হবে। গত 22 এপ্রিল রাতে কলেজের মসজিদের গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতর সঙ্গে উলঙ্গ অবস্থায় আটক করা হয়। জেরায় তিনি ক্যাম্পাসের আরও কয়েকজনের নাম প্রকাশ করেন, যাদের মধ্যে আরিয়ান, রাব্বি, নয়ন, আহসান ছিলেন। পরে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে রুমে ডেকে নেয় এবং প্রশাসনের কাছে হস্তান্তর করে। খুব ভালো কাজ করেছে এটা। মারধর করা ভালো না, এদেরকে আপনার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিতে হবে, মানসিক চিকিৎসা দিতে হবে। এখানে একটা মানসিক বিকৃতি, বুঝছেন। একই দিনে 23 এপ্রিল জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় ছাত্রাবাস থেকে তাদের সিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার আবাসিক চিকিৎসক ডক্টর মকসেদ আলী কিন্তু বাংলাদেশ ইউনানি মেডিকেল কলেজের প্রেসিডেন্ট। আমি তাকে চিনি, এমনি খুব ভালো একজন হেকিম। সে 20 লাখ টাকা বেতনের অফার কিন্তু রিজেক্ট করছে, বুঝছেন। কারণ তার গবেষণা করবে, সে, তার টাকার দরকার নাই। তো সমকামিতা আসতো সন্দেহ, তাদের থানা সোপর্দ করা এবং আবাসিক সিট বাতিল করা হয়। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, জেরায় অভিযুক্ত এসব ছাত্ররা, শিক্ষার্থীরা আপনার মানসিক বিকৃতির কারণে এসব দিকে অনেক সময় ঝুঁকে দেয়। আর ওখানে ছাত্র কিন্তু বেশি না, 25 জন। হ্যাঁ, মেধাবীরা সেখানে চান্স পায় মোটামুটি। ফয়েজ, তুমি সাবধান হয়ে যাও, তুমি তো এখানে পড়ছো, তোমার ব্যাপারে আমি এই বার্তা দিয়ে রাখলাম। তোমার ছোটো ভাইদেরকে তুমি বার্তা পাঠাই দাও, এদেরকে যেভাবে ধরো এই পথ থেকে ফিরে আনা যায়, অনেক সবের কাছে। এটাকে মারিয়া লাইতে এমন তো কোনো কথা না। মানুষের সমস্যা আছে, সমাধান হবে।
তবে তাদের ছবি যেন প্রকাশ না করা হয়, এটা হলেও তাইলে তারা এই পথ থেকে আর ফিরে আসতে পারবে না। আজকে তার এই দোষ আছে, কালকে নাও থাকতে পারে। হ্যাঁ, তখন সেই অসম্মানটা সে তখনও তাকে বয়ে বেড়াইতে হবে। আচ্ছা, যাই হোক, এক শিক্ষক আরও জানান এখানে আরও ছাত্রছাত্রীরা, আপনি দেখেন 25 জনের কোটা মাত্র, সেখানে এত ছাত্রছাত্রীরা যদি এটার মধ্যে ডুবে থাকে, তাহলে মানে এই ইউনানি মেডিকেল কলেজ পুরাই এই দোষে দুষ্ট হয়ে আছে। হ্যাঁ, এখানে কিন্তু ঢাকা মেডিকেলের চাইতে ছাত্রদের পিছনে খরচ কম না, আরও বেশি। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ রশিদুজ্জামান খান ঘটনা নিশ্চিত করে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমরা এই বিষয়টি নিশ্চিত করার জন্য উপরন্তু চেষ্টা করে যাচ্ছি। এই জিনিসটাই আশ্বস্ত করেছে। তবে হ্যাঁ, তাদের সাথে হামদদের কিন্তু ব্যাপক সম্পর্ক আছে। হামদদ এখান থেকে লোক নেয়, আপনার বিভিন্ন তাদের বড় বড় শাখাগুলোতে, বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, তাদের যে স্পেশাল ট্রিটমেন্টগুলো আছে। হামদদ কিন্তু নর্মাল না, হামদদ পৃথিবীতে একটা নাম করা প্রতিষ্ঠান, বুঝছেন? এই কারণেই রাজনীতিটা করি। আবিদুলের কথাটা আমাদের শোনা দরকার, তাই না? যদি কেউ রাজনীতি করতে চায়, অনেক ধরনের সংগঠন বাংলাদেশে আছে, সে যেটা ভালো মনে করে কিংবা তার দৃষ্টিকোণ থেকে যে সংগঠনটাকে আকৃষ্ট করতে পারে সেই সংগঠনটা করবে। আর সে ভালোবাসলে কি আপনারা তাকে দলে নেবেন? তার কি ক্রাইটেরিয়ার কোনো প্রয়োজন নেই? অফকোর্স ক্রাইটেরিয়া আছে। শুরুতেই তো কেউ নেতা হয়ে যাচ্ছে না, সে প্রথমে সমর্থক থাকতেছে, সমর্থকের জায়গা থেকে ধীরে ধীরে কর্মী হচ্ছে, কর্মীর মধ্য দিয়ে আস্তে আস্তে সে নিজেকে প্রমাণ করার সম্পর্কে জানতে চাচ্ছি। সে প্রমাণ করার মধ্য দিয়ে নেতৃত্বের জায়গাতে আসে। ওই ছাকনিটা কি? সে ছাকনিটা হচ্ছে যে, ধরেন আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদ যেটা আছে সেটাকে ধারণ করে যারা আমাদের সাথে চলাফেরা করবে, চলাফেরার মধ্য দিয়ে তার পড়াশোনা, তার গবেষণা, তার রেজাল্ট, তার সমস্যা মনে ধরে অফকোর্স কেন মনে ধরবো না। আপনি যিনি দেখেন, আমি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে বিরোধী দলে থাকাকালীন সময়টা থেকে যখন স্টুডেন্টরা আমার কাছে আসতো, সর্বপ্রথম যখন এদের সাথে আমি কথা বলতাম, আমি কিন্তু রাজনৈতিক এদের সাথে আমরা এদের সাথে আপনার পড়াশোনা, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া দেখছেন না, কোন কোন ক্রাইটেরিয়াতে শুধু ছাত্রদলকে ভালোবাসলে হবে না। সে বলছে তাদের সাথে আড্ডা দিতে হবে, তারপরে একসাথে বসতে হবে, আস্তে আস্তে ভালোবাসতে দলকে ভালোবেসে ফেলবে। এই হলো তাদের দল করার পদ্ধতি। একটা আদর্শ হইতে পারে এটা ভাই, আপনাকে ভালোবাসলে আড্ডা দিতে দিতে আপনি তাকে দলে নিয়ে ফেলবেন। এটা তো সিস্টেম, আসলে কি এটা সিস্টেম? এটা কোনো সিস্টেম না। তো যাই হোক, শেষ প্রান্তে আমরা চলে এসেছি ভিডিওর। আজকে আমরা ঘুরতে এসেছি, এটা তুরাগের একটা প্রান্ত। আমার সাথে আছেন আমার স্যার, এই যে রবিউল ইসলাম স্যার। আমি তার কাছে ড্রাইভিং শিখেছি, গাড়ি চালানো শিখেছি। তো শিখতে পারি নাই, তিনি আমাকে শিখেছে, আমি শিখতে পারিনি। তো যাই হোক, আমরা একসাথে ঘুরতে আসছি। দুর্দান্ত দৃশ্য আপনি দেখেন, পিছনে সবুজের শ্যামলে আর ধূসরে একভাবে মিশে গেছে, মাঝখানে সবুজের তটরেখা দেখেন কি সুন্দর লাগতেছে। এত সুন্দর বেহেশতি বিকেল। আল্লাহ বেহেশটা আমগরে কীভাবে রাখবো আল্লাহ জানে না, খুব ভালো রাখবো ইনশাল্লাহ, কোনো চিন্তা নাই, এত টেনশনের কিছু নেই। এই আপনি ব্যস্ত যাবেন না? আচ্ছা ঠিক আছে, এখন এই পর্যন্ত শেষ। ব্যস্ত তো যাবোই আমরা, না হেও যাইবো ভালো কাজ করতে, এর মতো বিশ্বাস করে না আল্লাহ। আমরা এই পৃথিবীতে যাদের, আমরা অনেক খ্রিস্টানদের ভালোবাসি না, হের করে ছাড়া বেচতে গেলে অনেক সময় খারাপ লাগবো না, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ। এখন চাইতেছি আল্লাহ এদেরকে কবুল করে ফেলুক, তাহলে তো হয়ে যায়, তারা মুসলমান হয়ে যায়। যেমন আমি পিনাকি ভট্টাচার্যরা আমার পছন্দ, আল্লাহর কইছি যে আল্লাহ তুমি এদের কবুল করে ফেলো, বেচতে তো এদেরকে মিস করো। হ্যাঁ, আমার যদি কোনো করণীয় থাকে তুমি আমার নির্দেশ দাও, পথ বাতলায় দাও, আমি সেটা করি, তাকে বেচতে নেওয়ার ব্যবস্থা করি। আমি আরও অনেকে সৎ, এই লোকগুলো সৎ, জীবনে 1 টাকা খায়নি, কিন্তু ধর্মটা হয়তো। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। স্যার হাই দেন।